হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার তৈরি করা প্রত্যেকটি পুডিং রেসিপি আপনাদের খুব পছন্দ হয়েছে। আমি ভীষণভাবে রেসপন্স পেয়েছি। আবারও সেই জন্য নিয়ে চলে এলাম নতুন একটি পুডিং রেসিপি। আজ বানাবো সাবুদানা ম্যাঙ্গো পুডিং। আম আর সাবুদানা দিয়ে পুডিংটা বানিয়েছি। চলুন একবার দেখে নিন কিভাবে বানালাম আমি এই রেসিপিটি। ভীষণই মজাদার এই রেসিপি, খুবই সহজে আপনি বানিয়ে নিতে পারবেন। পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সাবুদানা। আমি এখানে বড় ধরনের যে সাবুদানাটা হয় ওই সাবুদানাটা ইউজ করেছি। আমি এখানে 1/4 কাপ সাবুদানাকে জল দিয়ে ভিজিয়ে 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এখন দেখুন 2 ঘন্টা পরে ফিরে এসেছি। সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। বাড়িতে থাকা একটি কাপ দিয়ে মেপে নিয়েছি, যেটাতে প্রায় 250 ml পর্যন্ত দুধ আছে। এখন গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যাব। যতক্ষণ না দুধটা ফুটতে আরম্ভ করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর কন্টিনিউ নাড়াচাড়া করে যাব, না হলে সাবুদানাটা নিচে বসে যেতে পারে। এখন একটা পাত্রের মধ্যে আমি 1/2 টিস্পুন আগার আগার পাউডার নিয়েছি। ঠান্ডা জলে আগার আগার পাউডারটাকে আমি গুলিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 চামচ ইউজ করছি, তাতে করে কিন্তু আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর বেশ ঘন হয়ে গেছে। সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আবারও কিছুক্ষণ ধরে আমরা ফুটিয়ে নেব। এখন চিনিটা একেবারেই মেল্ট হয়ে গেছে। আমি আগেই যে আগার আগার পাউডারের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে এটা বেশ গাঢ় হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন এটা একেবারে রেডি। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। যেহেতু ম্যাঙ্গো দিয়ে পুডিং বানাবো তাই এখানে আম তো অবশ্যই লাগবেই। একটা আম আমি নিয়ে নিয়েছি। আমটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি এভাবে কেটে নিয়েছি। চাইলে আপনারা আমের পাল্পটা বের করেও এই পুডিংটা তৈরি করতে পারেন। আমি এখানে ছোট ছোট কুচি কুচি করে নিয়ে এই যে ছোট ছোট কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িতে থাকা যে কোনো পাত্রে আপনারা এই পুডিংটা সেট করে নিতে পারেন। এখন কিছু আমের টুকরো নিচে দিয়ে তার উপরে আমি যে সাবুদানার মিক্সচারটা তৈরি করলাম সেটাকেই দিয়ে দিচ্ছি। কাপগুলো ভরে ভরে দিয়ে দিলাম। এখন এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব 30 মিনিট মতো, তাহলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন 30 থেকে 35 মিনিট পর আমি এটাকে বের করে নিয়ে এলাম। পুডিংটা একেবারেই সেট হয়ে গেছে। এখন ওইগুলোকে আমি ডিমোল্ড করে নেব। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে এভাবে আমি সবগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে ভীষণই সুন্দর আর খেতে অনেক বেশি টেস্টি। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি দারুণ লাগে খেতে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর এখানে আমি কেশর ম্যাঙ্গো ইউজ করেছি। এর তো ভীষণ সুন্দর একটা ফ্লেভার থাকে। তো যখন এটা গালে পড়ছিল ভীষণ ভালো লাগছিল খেতে। এই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।